জলটা গরম হয়ে গেছে, সয়াবিনগুলো এবার ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। ছোট হোক বা বড় হোক, সয়াবিনগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা জল থেকে খেয়ে গিয়ে ভালো করে এইভাবে নিংড়ে নিংড়ে কিন্তু তুলে নিতে হবে, জলটা যাতে না থাকে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে এভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো ধনে পাতা কুচি, বেসন, ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়েও আমি ভালো করে আবার মিশিয়ে নেব। জলটা কিন্তু অল্প করেই দিয়েছি। দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যারা নিরামিষ বানাবে তারা ডিমটা বাদ দিয়ে দেবে। এভাবে ভালো করে একটু মিশিয়ে নেব সময় ধরে। তেলটা গরম হয়ে যাচ্ছে। শীতের সময় সকালে বা বিকালে এরকম মুচমুচে কিছুর একটা পকোড়া হলেই কিন্তু ভালো লাগে। মুড়ি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। খুব সুন্দর হয়েছে, দেখো লাল লাল হয়ে গেছে। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে লো আঁচে। এগুলো কিন্তু খেতে খুব মুচমুচে হবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। মাত্র 10 টাকার সয়াবিন বড়িতে কিন্তু দারুণ একটা মুচমুচে পকোড়া হয়ে গেছে। দেখো সয়াবিন বড়ি এবার তুলে নেব। দেখতে কি সুন্দর হয়েছে দেখো। বাকিগুলো একইভাবে ভেজে তুলে নেব।